গঙ্গাসাগর একবার। আমি সুদীপ্ত একেবারে গঙ্গাসাগরে যাচ্ছি গ্রাউন্ড জিরো থেকে কভারেজ করব বলে। আমি এই মুহূর্তে যে 8 নম্বর লট সেখান থেকে কচুবেড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছি। প্রচুর দর্শনার্থী, আমি দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন মৃন্ময় দেখাচ্ছে সেই ছবি। প্রচুর পুণ্যার্থী তারা কিন্তু এই মুহূর্তে এই লঞ্চে আমাদের সাথে যাচ্ছে এবং কিন্তু ঠিক থেকে ভিড় একটা নয়, প্রতিটা লঞ্চেই দেখা যাচ্ছে যে পা ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না। এর মধ্যে কিন্তু যারা মহিলা পুণ্যার্থী তারা গান করছেন। এখানে কোথা থেকে আসছেন আপনারা? कहाँ से आ रहे हैं आप लोग? फरुखाबाद जिला से, गाँव पिलखना फरुखाबाद जिला से। अच्छा, क्या गंगासागर हर बार गंगासागर ये क्या पहली बार है? नहीं, दूसरी बार। दूसरी बार है? दूसरी बार। कैसा लग रहा है? क्या यह माहौल क्या है? बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। डुबकी लगाएंगे ना सब? खूब डुबकी मारे है, खूब डुबकी मारे है भाई। डुबकी लगाएंगे? हाँ खूब। और क्या 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 प्रार्थना करेंगे इस बार मनोकामना क्या है? नीकी तरह रहा है नार या पार। आप लोग कितने जन आए हैं? कितने जन आए? ये क्या ग्रुप है? 26 जने। 26 जन है। 26 जने यूपी के रहने वाले। अच्छा, तो एक बार जोर से गंगा मैया की, गंगा मैया की, गंगा मैया की। ঠিক এরকমই উন্মাদনা আজ থেকে কিন্তু সারা গঙ্গাসাগর জুড়ে আছে এবং গঙ্গাসাগরের প্রতিটা মুহূর্তের ছবি একদম গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরবো আমরা। আর আমার সাথে গঙ্গাসাগরের সব ছবি দেখার জন্য নজর রাখুন রিপাবলিক বাংলার পর্দায়। ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, কচুবেড়িয়া। গঙ্গাসাগরের একেবারে কপিলমুনি মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এই কপিলমুনি মন্দিরের দুদিকে আছে নাগা বাবারা। এবছর যদিও নাগা বাবাদের সংখ্যা অনেক কম, যেহেতু মহাকুম্ভ শুরু হয়েছে প্রয়াগে, সেই মহাকুম্ভের জন্য অনেক বাবারা সেখানে চলে গিয়েছেন। আমার এখানে অনেক বাবারা এখানে আছেন, তো আমি একজনকে জিজ্ঞাসা করব যে এবছর মহাকুম্ভের ফলে কি এখানে নাগা বাবাদের আশা কমে গেছে? মহাকুম্ভের ফলে কমেনি। গঙ্গাসাগর তো গঙ্গাসাগর, এখানে অনেক রকম ঘটনা ঘটছে। এক নম্বর হচ্ছে বাংলাদেশের ঘটনা, যাতে মানুষের মনে একটা ভয়ের জিনিসটা আছে যে কখন কী হবে, গণ্ডগোল হবে। যার জন্য মানুষ আসছে এখানে, রোজ প্রচুর মানুষ আসছে, কমে যাচ্ছে। বাংলাদেশে যে সনাতনীদের উপর অত্যাচার চলছে, বাংলাদেশে সনাতনীদের অস্তিত্বের লড়াই, কি বলবেন? বাংলাদেশে সনাতনীদের লড়াই নয়, ওটা লড়াই হচ্ছে উগ্রবাদীদের সঙ্গে সাধারণ মানুষের লড়াই। ওখানে কোনো ধর্মের কথা আসবে না। মানে হিন্দুরাও অত্যাচারিত, মুসলিমরাও অত্যাচারিত এদের কাছে। উভয় যখন অত্যাচারিত, সাধারণ মানুষ। তো এদের পরিত্রাণের উপায় কি? এদের পরিত্রাণের উপায় দেশ আছে, আমাদের দেশ আছে, সবাই মিলে আলোচনা করে সবাই মিলেও ঠান্ডা করে, সবাই মিলে যদি এখন না ঠান্ডা করে থামবে না। আর কিন্তু যুগে যুগে হয়েই আছে ধর্মের নামে জীবিত করে লড়াই। তাহলে মনে করেন যে মুষ্টিমেয় কিছু মানুষ যারা তাদের স্বার্থে এই অত্যাচারগুলো চালাচ্ছে, সন্ত্রাসবাদীদের মতো কিছু মুষ্টিমেয় অত্যাচার চালাচ্ছে, এরা উগ্রবাদ। উগ্রবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের কথা জানালেন এখানকার একজন প্রবীণ সন্ন্যাসী। এখানে বাবারা আছেন। কপিলমুনি কি, কপিলমুনি কি, গঙ্গা মাইয়া কি। এই এবছর গঙ্গাসাগর মেলা এবছর শুধু না, বিগত বছরগুলো আস্তে করে কম হচ্ছে। লোকের ওই প্রশাসনিক কিছু প্রশাসনিক সবাই না, কিছু পুলিশ কর্মীদের জন্য তাদের ব্যবহারে লোকজন কম হচ্ছে। এবং তারা এই সাধু সন্ন্যাসীর সঙ্গে বড় অফিসার বলে গেল যেখানে ঠিক আছে, কোনো এক কনস্টেবল এসে এখানে এসে তুইতুকারি করছে সাধুদের সঙ্গে, তার নামও আমি বলে দিতে পারি, কিন্তু বলছি না তার চাকরির স্বার্থে যে সে কোনো রকম পানিশমেন্ট পাক, এটা আমরা চাই না। সংসার আছে। কি বলবেন? कपिलमुनि महाराज की जय, गंगासागर मैया की जय।
नागा बाबा की जय, सनातन धर्म की जय, भक्तों बिंदु की जय, भारत माता की जय, गंगासागर मेला की जय। आज হ্যাঁ এরপরে আমাদের আর এক এই মুহূর্তে যে গান শোনাচ্ছিলাম সেটা মা গঙ্গাকে উদ্দেশ্যে গান গাইছেন এই সমস্ত মহিলারা যারা ঝাঁসি থেকে এসছেন। আমি সরাসরি তাদের কাছে যাবো। ये क्या पहला साल है क्या हर साल आते हैं यहाँ पे? पहली साल आए। कैसा लग रहा है गंगा सागर? अच्छा लग रहा है। और पूर्ण स्नान और डुबकी लगाएंगे? हाँ लगाएंगे। और पूजा वगैरह? हाँ पूजा वगैरह करेंगे। आप लोग कहाँ से है? झांसी से। ललितपुर है, झांसी से आगे। एक बात बताइए, कुंभ भी गए आप लोग, गंगा सागर भी आए, ये जो पूरा व्यवस्था है कौन सा बढ़िया रहता है? व्यवस्था बहुत बढ़िया अच्छी है, गंदगी नहीं है, अच्छी है। यहाँ कैसे बहुत अच्छा व्यवस्था बनाया, बहुत अच्छा लगा। आने में कोई दिक्कत? कोई दिक्कत नहीं, कोई दिक्कत। ऐसा बोला जाता है कि गंगा सागर आने में काफी दिक्कत होता है यहाँ पे। नहीं कोई दिक्कत नहीं होगी, बहुत अच्छे से। अब हम इधर आए तो हमें बहुत अच्छा लगा है, बहुत अच्छा लग रहा है। बोलिए गंगा मैया की जोर से, गंगा मैया की जय, जोर से, गंगा मैया की जय, और जोर से, गंगा की जय। অর্থাৎ বুঝতেই পারছো যে এই মুহূর্তে আমি যাদের সাথে রয়েছি এনারা প্রত্যেকে ঝাঁসি থেকে এসছেন, পুণ্য স্নানে এসছেন। তোমায় জানিয়ে রাখি যে 14 তারিখ পুণ্য স্নান 2:57 তার আগে গঙ্গাসাগর প্রস্তুত হচ্ছে। আমার সাথে যারা রয়েছেন তারা ঝাঁসি থেকে এসছেন। আরো একবার কথা বলবো যে इस साल पहली बार आए हैं, क्या क्या प्लान है, क्या क्या हम लोग करेंगे यहाँ पे? 2-4 बार पहले से बहुत अच्छी व्यवस्था है अभी। हो गए 2-4 बेर हो गए सब लोग, हम लोग आसंग आए ना। अब बहुत अच्छी व्यवस्था बढ़िया, फिर से आएंगे। साल आए हैं, क्या क्या प्लानिंग करके आए, क्या सोच करके आए? हम आएंगे वो जैसे हर साल ही नाम डुबकी लेंगे। जोर से बोलिए गंगा मैया की, जोर से गंगा मैया की। একদমই এই ছবি চলছে গঙ্গাসাগর জুড়ে। একদিকে পুণ্য স্নানের জন্য সন্ন্যাসীরা আসছেন বিভিন্ন জায়গা থেকে, অন্যদিকে পুণ্যার্থী যারা রয়েছেন তারাও গঙ্গাসাগর মুখী হয়েছেন। এবছর যেটা বাড়তি পাওনা সেটা হচ্ছে কুম্ভ, সারি মাঝখানে গঙ্গাসাগর মেলা। এই দুই মেলার মেলবন্ধনে, মানববন্ধনে মানুষ পুণ্য স্নানে, পুণ্য অর্জনে ছুটে আসেন গঙ্গাসাগরে। এবারও তার ব্যতিক্রম ছবি নেই, তবে এবার ভিড় কতটা হবে গঙ্গাসাগরে সেই দিকে তাকিয়ে রয়েছেন প্রত্যেকে।
हिंदी बोलो जब हम लोगों को समझ में आए। कैसा लग रहा है यहाँ पे? अच्छा, व्यवस्था कैसा? बढ़िया, अच्छी है, व्यवस्था कैसा है? अच्छा है, अच्छा, बहुत अच्छा। ममता बनर्जी ने बहुत अच्छा काम किया है, बहुत बढ़िया काम किया है, ऐसा कभी हो नहीं सकता था। আমরা যেমন এই ছবি দেখাচ্ছি, সুদীপ্ত দেখাচ্ছে, আমি সরাসরি বরুণের কাছে চলে যাব। বরুণ আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন গঙ্গাসাগর থেকে। বরুণ, তোমার ওখানে কি ছবি, কেমন রয়েছে ওখানকার মানুষ, কি বলছেন গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীরা? বরুণ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মন্দিরের একেবারে কাছে। বহু পুণ্যার্থী বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং তারা এসে স্নান করে মন্দিরে পুজো দিয়ে এই পথ দিয়ে যাওয়ার জন্য তারা আসে। তো কেসা লাগে জয় কপিল মুনি কি, कपिल मुनि की, गंगा मैया की, गंगा मैया की, कपिल मुनि की। कुछ बोलिए। देखिए सर, ये गंगा सागर का है मिलन स्थल। यहाँ पे गंगा जैसे समुद्र से मिल रहा है, हमारा प्यार हमारा नफरत से मिलना चाहिए। ये हमारा वार्ता है हर इंडियन से कि एक सजग रहो, अपने अंदर शिव जी को जगाओ। घर में शिव है, तुम्हारे अंदर शिव है। देयर इज अ शिवा, देयर इज अ पावर इन योर हार्ट। यू हैव टू एक्टिवेट दैट, इसलिए सत्संग करना पड़ेगा, आपको गंगा सागर आना पड़ेगा और दीक्षा लेना पड़ेगा, योग करना पड़ेगा, लॉट्स ऑफ मेडिटेशन करना पड़ेगा, त्याग करना पड़ेगा, तभी जीवन में सबको सत्संग मिलेगा। लास्ट में ओम त्र्यंबकम यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षयमामृतात्। ओम नमः शिवाय शान्ताय कालत्ताय हेतवे निवेदयामि चत्मनं त्वां गोति परमेश्वर। ओम महादेवं महात्मनं महाजगीरामीश्वरं महापापहरं देवं महाकराय नमो नमः। मंत्र is the power, mantra is the science. You have to activate in your heart. আপনি শুধুমাত্র ওম নমঃ শিবায় জপটা করুন, সকালবেলা করুন, সন্ধ্যাবেলা করুন, and then you can feel the inner energy in your heart. You have to activate. আপনি যতই ঘোরাঘুরি করুন, ভগবান আপনার মধ্যে রয়েছে, সেটা আপনাকে বুঝতে হবে যে আপনার হার্টের মধ্যে যে হার্ট পাম্প করছে, ইলেকট্রিসিটি, দ্য পাওয়ার, দ্য মহাকাল, ইলেকট্রিসিটি। হু ইজ দ্য মহাকাল? মহাকাল ইজ দ্য ইলেকট্রিসিটি পাওয়ার ইন ইউর হার্ট। আপনার হার্ট সবসময় পাম্প করছে, তাই না স্যার? হার্ট সবসময় পাম্প করছে, সেই পাম্পের পাওয়ারটা দিচ্ছে কে? হু ইজ দ্য জেনারেটর? গড, GOD। হু ইজ দ্য জেনারেটর ইন ইউর হার্ট? আপনার মধ্যে আছে, অ্যাক্টিভেট করতে হবে। আমি চ্যালেঞ্জ করছি এই মিডিয়ার মাধ্যমে, আমার কাছে আসো, 1 টাকা নেবো না, প্রমাণ করে দেবো ভগবান আছে। আমি নিজে একটা ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন, নাম অতনু প্রামাণিক, কিন্তু আমাকে মহাকাল বলে লোকে ডাকে। কেন? আমার ডমরু দিয়ে বেশি সময় নেবো না। কি বলবেন? আমি একটা কথা বলতে চাই, এই বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা, আমার প্রত্যেকটা সন্ন্যাসী ভাই বোন তোমাদের জন্য যজ্ঞে আমরা আহুতি দিচ্ছি। আমরা আমাদের মতো শক্তিকে জাগাচ্ছি, তোমরা তোমাদের মধ্যে শক্তিকে জাগাও, হাল ছেড়ো না। নিজের মধ্যে আত্মা শক্তিকে জাগাও। যে শিবের ভক্ত আছো, কালীর ভক্ত আছো, কৃষ্ণের ভক্ত আছো, নাম করো, ঘরে বসে নাম করো। ওরা বলছে ঘর থেকে বেরিও না, ঘর থেকে বেরিও না, ঘরে বসে নাম করো। এই যে এখানে যারা আছেন তারা এখন গঙ্গা স্নান করে কপিল মুনির পুজো দিয়ে তারা ঘরের দিকে রওনা হচ্ছেন। এরপরে আমাদের আরেক প্রতিনিধি অনুপম আছে, গঙ্গাসাগরের যে বিস্তৃত ঘটনা, যে বর্ণনা তিনি দেবেন। অনুপম, এখন তোমার কাছে যাচ্ছি। একদমই বরুণ, দেখো এই মুহূর্তে আমি একেবারে মন্দিরের কাছাকাছি রয়েছি। পুণ্যার্থীরা আসছেন, কিছুক্ষণ আগে ঝাঁসি থেকে এসেছিলেন বেশ কয়েকজন, তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে এবারের পুণ্য স্নান তারা সারবেন, নির্দিষ্ট তিথি মেনে করা হবে পুণ্য স্নান।
তবে যেটা সব থেকে উল্লেখযোগ্য বিষয় যে গঙ্গাসাগর গত কয়েক বছর ধরে যে গঙ্গাসাগরে মেলাকে ঘিরে একটা আমূল পরিবর্তন এসছে বলে এখানকার পুণ্যার্থীরা বলেন। এবছরও তারা একই কথা বলছেন যে গঙ্গাসাগরে এবারও তাদের যে থাকার ব্যবস্থায় পুজো দেওয়ার ব্যবস্থা, ঘাটগুলোর যে ব্যবস্থা, সেই সবটাই পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যবস্থাপনা সেখানে তারা সাধুবাদ জানাচ্ছেন। এটা তো থাকবেই, পাশাপাশি তোমায় জানিয়ে রাখি নজর থাকবে নিরাপত্তার দিকে। এই গোটা গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তা। পার্থ দেখাচ্ছে সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যে সমস্ত জায়গায় পুলিশের প্রোটেকশন রয়েছে। রাজ্য পুলিশের যারা শীর্ষ কর্তারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাটে ঘাটে রয়েছেন। কপিল মুনির আশ্রমের ছবি তুমি দেখছো, যেখানে মন্দির চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, সিসিটিভি ব্যবস্থা থাকছে। প্রচুর পুণ্যার্থী তারা আসবেন স্বাভাবিকভাবে, তারা যাতে লট 8 ঘাট থেকে সরাসরি গঙ্গাসাগরে এই কচুবেড়িয়ার ঘাটে এসে পৌঁছতে পারে তার জন্য পরিবহন দপ্তরের তরফে বাসের ব্যবস্থা করা হয়েছে। দমকল বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গোটা মেলাকে কেন্দ্র করে, কারণ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, দমকল বিভাগ যৌথভাবে কাজ করে। তারা স্বাভাবিকভাবে এই গোটা মেলাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মে আই হেল্প ইউ বক্স করা হয়েছে, যেখানে মানুষ আসছেন, কোনো অসুবিধা হলে সেখান থেকে খোঁজ খবর নিচ্ছেন। এনডিআরএফ এর টিমকে বারবার এখানে ব্যবস্থা রাখা হয়, এনডিআরএফ এর টিম আসে, সেই এনডিআরএফ এর টিমও কিন্তু রয়েছে। ফলে একদিকে যেমন নিরাপত্তাকে আঁটোসাঁটো করে বন্দোবস্ত করা হচ্ছে, অ্যাম্বুলেন্স দেখছো, তুমি দেখতে পাচ্ছ যে কোনো পুণ্যার্থী অসুস্থ হয়ে গেলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে যাতে মুভমেন্ট করানো যায় সেটাও কিন্তু এখানে করা হচ্ছে। ফলে সমস্ত ব্যবস্থাপনা এখনো পর্যন্ত রয়েছে। নজর থাকবে 14 তারিখ 2:57 দুপুরবেলা সেখানটা মাহেন্দ্রক্ষণ, সেই সময় পুণ্য স্নানের সময়। যদিও সকাল থেকে মানুষ এখানে পুণ্য স্নানে আসবেন, পুণ্য স্নান করবেন। যারা এখানকার স্থানীয়রা রয়েছেন একটু কথা বলবো। আপনারা এখানকার স্থানীয়? বাইরে থেকে কোথা থেকে এসেছেন? খেজুরি থেকে এসেছি। খেজুরি। কেমন দেখছেন ব্যবস্থা? সবটাই ভালো। ব্যবস্থা ঠিক আছে? হ্যাঁ। পুণ্য স্নান করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। প্রতি বছর আসেন? না, এই বছর প্রথম। হ্যাঁ। কেমন আপনাদের আসা যাওয়া কিরকম রয়েছে? আমরা লঞ্চে মানে ট্রলারে করে এসেছি, মায়াতলা যে ট্রলার, ওই ট্রলারে করেই এসেছি। কোনো অসুবিধা হয়নি? না। এখানে এসে বাস পেয়েছিলেন? পেয়েছি। এখানে বাস পেয়েছেন কচুবেড়িয়া থেকে? না, আমরা হেঁটেই এসেছি। অর্থাৎ বুঝতেই পারছো পুণ্যার্থীদের ভিড় থাকবে, নিরাপত্তা আঁটোসাঁটো করা থাকবে। পার্থকে বলবো আবার একটু ছবিটা যাওয়ার জন্য। তুমি দেখতে পাচ্ছ কপিল মুনির আশ্রমের সামনে, আমরা সেই কপিল মুনির আশ্রমের অপূর্ব দৃশ্য সন্ধ্যেবেলায় আমরা দেখাবো। ড্রোনের যে মাধ্যমে গোটা মন্দির চত্বরের ছবি আমরা সন্ধ্যেবেলায় দেখাবো। আমি আবার একটু বরুণের কাছে যাব, কারণ বরুণের সাথে যারা রয়েছেন তারা এই মুহূর্তে হিন্দুত্বের কথা বলছেন, হিন্দু বাঁচাও কমিটির কথা বলছেন, যারা বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন। বরুণ, ওখানে কি খবর এই মুহূর্তে? এই মুহূর্তে একেবারে গঙ্গাসাগরের যে কপিলমুনি মন্দির, যার জন্য হাজার হাজার পুণ্যার্থী এই গঙ্গাসাগরে আসছেন। রাজ্যের বাইরে থেকে বহু মানুষ এখানে আসছে। কারণটা কি? সগররাজ, যে সগররাজের 60,000 পুত্রকে এই কপিলমুনির রসানলে তারা মারা গিয়েছিল, আর তারপরে কপিলমুনির আশীর্বাদে এই গঙ্গার জল ছিটিয়ে সগররাজের 60,000 পুত্র বেঁচেছিল। আর সেই থেকে গঙ্গাসাগর হলো একটা পবিত্র তীর্থস্থান। আর এই তীর্থস্থানে আসে কারা? নাগা সন্ন্যাসীরা আসেন পুণ্যার্থীরা। তাদের সংসার জীবনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো সত্যতার সঙ্গে তারা পরিচিত হয়ে থাকে, তাহলে গঙ্গায় স্নান করে সেই পাপস্খলন করে তারা ঘরে যান। স্নান করেছে, এখানে পুজো দিয়েছে, পুজো দেননি, এখানে পরিবেশটা কেমন লাগছে? कैसा लगे है? अच्छा लगा। बोलिए। बहुत अच्छा लगा, बढ़िया। अच्छा, बहुत खुश हुआ, बढ़िया व्यवस्था भी बढ़िया दिखी, प्रशासन भी बहुत अच्छा से काम किया, काम भी कर रहा अच्छा है। हम बहुत बिहार से हैं, बिहार से। সন্ন্যাসীদের মধ্যেও দেখতে পাচ্ছেন একটা আলাদা স্বভাব। এখানে যারা নাগা বাবারা আছে, সেই নাগা বাবাদের, এখানে যারা নাগা বাবারা আছে তাদের মাথায় আশীর্বাদ করছেন নাগা বাবারা। জয় কপিল মুনি কি, কপিল মুনি। কপিল মুনি
আমি ছিলাম, আমার সঙ্গে সুদীপ্ত ছিল এবং আমার সঙ্গে অনুপম ছিল। আমরা রিপাবলিক বাংলা টিম এখানকার যে সমস্ত খবরাখবর প্রতি মুহূর্তে আমরা তুলে ধরছি, প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো আমরা দেখছি। রিপাবলিক বাংলার দর্শক চোখ রাখুন রিপাবলিক বাংলায়, রিপাবলিক টিভিতে। আপনারা দেখুন গঙ্গাসাগরের প্রতি মুহূর্তের খবর, প্রতি আপডেটের খবর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।